আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পিৎজা। পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় না, ওভেনে তৈরি করা হয়। তবে আজকের পিৎজাটি আমি আপনাদেরকে পিৎজার ডো তৈরির জন্য প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, চিনি দিচ্ছি 1 চামচ, ইস্ট দিব 1 চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখানে নরম করে ডো মেখে নিতে হবে। আর পিৎজার এই ডো মাখাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিয়েই ডোটি মেখে নিতে হবে। নরম করে ডোটা মেখে নিলে পিৎজাটা অনেক সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের তেল। তেল দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো ডোটি মেখে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, এখানে বোনলেস মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণের। মুরগির মাংসগুলো পাতলা করে ছোট ছোট পিস করে নিয়েছি। গোলমরিচ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1/2 চামচ, টমেটো সস 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1/2 চামচ। এবার সমস্ত মশলার সাথে মুরগির মাংস মিশিয়ে নিব। এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর ম্যারিনেশন করা মুরগির মাংসগুলো ভেজে নিব হালকা আঁচে 5 মিনিটের মতো। এই তো আমার পিৎজার জন্য মাংসগুলো রেডি হয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পর ডোটা ফুলে গিয়ে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটা আরও একবার সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটি দিয়ে একটি রুটি বেলে নিব। সামান্য পরিমাণের ময়দা ছিটিয়ে ডো দিয়ে রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে রুটিটি বেলে নিব। ইস্ট দেওয়া আছে যখন, চুলায় বেক করে নিলে তখন রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 চামচ তেল দিব। ব্রাশের সাহায্যে পুরো প্লেটে তেল ব্রাশ করে নিব। এবার দিব রুটিটা চেপে পুরো প্লেটের শেপে করে নিব। আমি স্টিলের প্লেট ব্যবহার করছি, আপনারা বেক করার জন্য ট্রে বা প্লেট ব্যবহার করতে পারেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটির ভেতরে ছিদ্র করে নিব। তাহলে রুটিটা বেক করার সময় ফুলে উঠবে না। এবার দিব টমেটো সস যার যার পছন্দের উপর কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার দিব চিলি ফ্লেক্স 1 চামচের মতো। এবার দিব মিক্সড অরিগানো 1 চামচের মতো। এটা দিলে পিৎজার আসল ফ্লেভারটা আসে। এরপর দিব চিজ। আমি এখানে মজেরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। এবার দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। এরপর দিব ক্যাপসিকাম। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল, সবুজ, হলুদ। আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম আপনারা দিয়ে নিতে পারেন। আরও দিব মিক্সড হার্ব 1 চামচের মতো। আমি ডো থেকে কিছুটা ডো রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে 2টি লতা বানিয়ে নিব। এবার বেনি করে নিব। প্রসেসটা চোখে দেখে বুঝে নিতে হবে। এবার পিৎজার চতুর্পাশে এই লতা দিয়ে দিব। পিৎজার চারপাশে শেপ আনার জন্য বর্ডার করে দিচ্ছি। এবার এই বর্ডারটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটি ডিমের কুসুম ফেটিয়ে একটি ব্রাশের সাহায্যে চারপাশে ব্রাশ করে নিব। ডিম দিলে হবে কি, পিৎজাটা বেক করার পর পিৎজার পুরো বর্ডারটা হালকা হলুদ রঙের আভা আসবে। এবার একটি কড়াই দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে
চুলার আঁচটা সর্বোচ্চ করে 5 মিনিট গরম করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন পিজাটা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে 20 মিনিটের মতো বেক করে নিব। চুলার তাপমাত্রা কম বেশির কারণে সময় কম বেশি লাগতে পারে। 20 মিনিট হয়ে গিয়েছে, আমার পিজা হয়ে গিয়েছে। এই তো রেডি আমার চিকেন পিজা।